প্রসেসে যাবে কিনা? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশকে কি করে আপনার সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ অর্থনীতি পরিণত করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবো না। তিনটা আন্তনগর ট্রেন স্যার ঠাকুরগাঁয়ে চলে। আমরা 1.5 বছর আগে দেখেছিলাম যে বগিগুলো খুবই ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন স্যার 3টা বগি আবার দেখবেন যে সুন্দর হবে। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের ঠাকুরগাঁতে সংস্থাগুলো আছে, সরকারি বিভাগগুলো আছে, আমরা বৈঠক করেছি। আমাদের জেলা সভাপতি হয়েছি আপনাদের কি কি ধরনের উন্নয়ন কাজগুলো, কি কি ধরনের কাজগুলো চলবে আপনাদের একটু খবর দিয়ে দেই। কথা হয়েছে কাজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্র ভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য টেনশনে ভালো খবর হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। আমরা সবচেয়ে দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমরা আশা করি যে আমাদের নিজস্ব ব্যক্তিগত তথ্য দ্রুত এর আজ থেকেই কার্যক্রম শুরু হবে। তৃতীয়ত আমরা জোর দিয়েছি একটা যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সেবা উন্নত করবার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য আপনার কাজ হয়েছে, কথা বলেছি আজকে। কৃষির উন্নয়নের জন্য আমরা আশা করেছি, কাজ করেছি। অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আপনারা আমাদের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা। আমরা আপনার মহিলাদের আপনার কর্মকর্মাদের যে সমস্ত উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছি। যুবক যুবক আছে সেটার কথা বলেছি। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই হয়তো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা হবে। রহিমনপুরের একটি ইউনিয়নকে ওয়ার্ডকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এটা কাজ শুরু হবে আপনার পাইলট প্রজেক্ট হিসেবে। এইভাবে আমরা কাজ করি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে, তার প্রত্যেকটি বিষয়ে। তবে আপনাদের জন্য একটা খারাপ খবর আছে যে আমাদের জেলা প্রশাসক আমাদের ছেড়ে চলে যাচ্ছেন ওনার ব্যক্তিগত সমস্যার কারণে। আমি ব্যক্তিগত মনে করি যে উনি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি থাকলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। আশা করব যে ভবিষ্যতে যিনি আসবেন তিনি একইভাবে ঠাকুরগাঁওয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করবেন। এই হচ্ছে মোটামুটি। একটা প্রশ্ন আছে, সেটি হলো দুর্নীতি নিয়ে প্রশ্ন করি। সেটি হচ্ছে, আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, ঠাকুরগাঁও হচ্ছে বেশ কয়েকটি সংবাদ এটি জাতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় উঠে আসছে। তেমনি ঠাকুরগাঁওয়ের এই ডিসি অফিসে চাকরি করত শহীদুল ইসলাম নামে একজন কর্মচারী, অফিস সহায়ক, সে কোটিপতি। এখন সেই জায়গা থেকে সরকারের যেই তৎকালীন আমলে সে কিন্তু এই সরকারি জমি দখল করে মানে কি ক্রয় করে সরকারের কাছে 3 গুণ দামে বিক্রি করেছে। এখনো কিন্তু মামলা আছে 2টি দুদকে, তাকে আবার বহাল তবিয়তে আনার জন্য চেষ্টা চলছে। এই ধরনের লোকগুলোকে কিভাবে জায়গা দেওয়া হবে? দুদকে মামলা চলছে এবং নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের কোন লোক এখানে আসতে পারবে না। একটা বিষয়, উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে ইদানিং পত্র পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে। তো বিএনপি সরকার